সাতক্ষীরা সরকারি কলেজে পাঁচতলা প্রশাসনিক ভবন ২ নির্মাণের কাজ শেষ হলেও প্রায় ১৭ লক্ষ টাকা বকেয়া রয়েছে নির্মাণ কাজে যুক্ত স্থানীয় শ্রমিকদের। দীর্ঘদিন চেষ্টার পরও কোনো সুরাহা না হওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগীরা। শনিবার ২৮ জুন দুপুরে সাতক্ষীরা প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন শহরের ইটাগাছা গ্রামের নির্মাণ শ্রমিক ওবায়দুল ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওবায়দুল ইসলাম বলেন, ২০২১ সালের ৯ জানুয়ারি কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন ও ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ আমানুল্লাহ আল হাদির উপস্থিতিতে পাঁচতলা প্রশাসনিক ভবন ২ নির্মাণের মৌখিক চুক্তি হয়। প্রতিটি স্কয়ার ফুট নির্মাণে ২০০ টাকা হারে বিল দেওয়ার কথা বলা হয়। তিনি আরও জানান, কাজ শুরু করে ভবনের কাঠামো সম্পন্ন করা হয়। পুরো কাজ প্রায় ৩৫,০০০ স্কয়ার ফুটে সম্পন্ন হওয়ায় মোট বিল দাঁড়ায় ৭০ লাখ টাকা। এর মধ্যে ৪৩ লাখ টাকা দেওয়া হলেও বাকি ২৭ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা ছেড়ে দিলেও এখনও ১৭ লাখ টাকা বকেয়া রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অধ্যক্ষ আমানুল্লাহ বদলি হলে নতুন অধ্যক্ষ হিসেবে যোগ দেন আবুল হাশেম। অভিযোগ অনুযায়ী তিনি ওবায়দুলের পাওনা টাকা পরিশোধে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমার কাছে এই ভবনের কোনো অনুমোদন সংক্রান্ত কাগজ নেই, বরাদ্দ বা ব্যয়ের হিসাবও বুঝে পাইনি, তাই আমি কোনো বিল দিতে পারব না। এই বক্তব্যে হতাশ ও ক্ষুব্ধ ওবায়দুল বলেন, আমি গরিব মানুষ, শ্রমিকদের নিয়ে কাজ করেছি, এখন তাদের মুখোমুখি হতে পারছি না। সংসার চালানো, বাবার চিকিৎসা সব থেমে গেছে, এমনকি ধার দেনা করে ঘরে চাল আনারও সামর্থ্য নেই। অবাক করা বিষয় হলো, অধ্যক্ষ ওই ভবনের নির্মাণ বৈধ নয় বললেও বর্তমানে সরকারি বরাদ্দে ভবনের ওপরতলায় নির্মাণ কাজ চলছে নতুন শ্রমিক দিয়ে। বিষয়টিকে সম্পূর্ণ বেআইনি ও নৈতিকভাবে অন্যায় হিসেবে দেখছেন ভুক্তভোগী শ্রমিক ওবায়দুল। তিনি বলেন, আমাদের দিয়ে কাঠামো বানিয়ে এখন নতুন শ্রমিক দিয়ে উপরের কাজ করছে, এটা চরম শোষণ আর অমানবিকতা। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এই ভবনের কাজ হাতে নেওয়া। বকেয়া টাকার বিষয়টি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নকে জানানোর পর তারা কলেজে গিয়ে অধ্যক্ষের সঙ্গে কথা বলেন এবং শ্রমিক পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেন যতক্ষণ না মীমাংসা হয়। এই বিষয়ে শ্রমিক ইউনিয়নের একজন সদস্য বলেন, কাজ শেষে বিল না দেওয়ার এই ঘটনা শ্রমিক শোষণের জ্বলন্ত প্রমাণ। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত দাঁড়াব। ওবায়দুল ইসলাম তার বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক সহ শিক্ষা মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমার পরিশ্রমের মূল্য আমি চাই, আমি কারো দয়া নয়, কেবল আমার অধিকার চাই। একজন নির্মাণ শ্রমিকের চোখে একটি ভবন কেবল ইট সিমেন্টের কাঠামো নয়, বরং রুটি রুজির স্বপ্ন। সেই স্বপ্ন আজ ধ্বংসের মুখে। প্রশাসনের দায়িত্ব এখন এই অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, অন্যথায় ভবিষ্যতে সরকারি প্রকল্পে শ্রমিকদের মধ্যে অনাস্থা তৈরি হবে।